হয়ে যায় তার। কিছুদিন পরে তাদের ইউনিভার্সিটি ছিল প্রথম ম্যাচ। এখানে সবাই একসাথে মাঠে থাকলেও ফানকে রাখা হয়েছিল ব্যাকআপ প্লেয়ার হিসেবে। খেলার হাফ টাইম হওয়ার পর ভদ্রলোকটি তাদের ক্যাপ্টেনকে বলে, তুমি তো অনেক হাঁপিয়ে গিয়েছো, ফানকে একটি সুযোগ দিয়ে দেখো। এবার ফানকে সেকেন্ড হাফ থেকে খেলায় নামতে দেওয়া হয়, তবে বিপক্ষে দলের প্রধান টার্গেটই ছিল ফান। কিছুক্ষণ ঠিক এভাবে চলার পর তাদের টিম যখনই হাঁটতে শুরু করে, ফান তখন দাঁড়িয়ে যায়। তখন সে ফান ঠিক ওই জায়গা থেকে বাস্কেটে বলটা ঢেল দেয়, যা একদম সরাসরি বাস্কেটের ভিতরে ঢুকে যায়। আর এরপর থেকে শুরু হয় ফানের একের পর এক পয়েন্ট করা। অবশেষে তারা ম্যাচটি জিতে যায়। এরপর থেকেই ফান আরো বেশি মনোযোগী হয় এবং সে দিন রাত শুধু বাস্কেটবল প্র্যাকটিস করতে থাকে। সেই দিনের প্র্যাকটিস ম্যাচের সময় ফান ক্যাপ্টেনের কাছ থেকে স্ন্যাপড্যাক শেখার জন্য ক্যাপ্টেনের কাছে সরাসরি বলে, কিন্তু ক্যাপ্টেন তাকে সরাসরি না করে দেয়। তবে ফান ডিসিশন নেয় সে এটা একাই শিখবে। তাই সে রাতের বেলায় নিজে থেকে প্র্যাকটিস শুরু করে এবং প্রথমে সে এত জোরে লাফ দেয় সে সরাসরি উপরে ছাদে গিয়ে